আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমি এই যে সকাল থেকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। সকাল তো না, এখন দুপুরের থেকে এই জন্য। আর রোজার দিন তো একটু দেরিতে ওঠা হয় ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে এই যে কাজ শুরু করে দিয়েছি। তো চুলায় ডিম আলু বসাই দিয়েছি। আর এদিকে আমি এই যে রসুন চুলায় নিলাম, আদা রসুন পেঁয়াজ, তারপরে করলা কেটে নিলাম, আর কিছুটা কেটে এগিয়ে রাখলাম, বেগুন কেটে নিলাম, পেঁয়াজ মরিচ কেটে রেখে দিতেছি। তো এগুলো এখন মরিচগুলো কেটে নেব। তো কিছুটা কেটে রেখে দিলে পরে আর একটু এগিয়ে যায়। আর আরও কাটা কুটা আছে, তো অর্ধেক কেটে এগিয়ে রাখলাম। আর মরিচগুলো কেটে নেব। তো এখানে করলা কেটে নিলাম, আলু দিয়ে ভাজি করে নেব। আর বেগুনটা কেটে রাখলাম, পেঁয়াজ মরিচ কাটা থাকলে কিন্তু অনেক সময় কাজ অনেক এগিয়ে যায়। পেঁয়াজ মরিচ কাটতে কিন্তু টাইম লাগে, অনেক টাইম লাগে। মরিচ কেটে নিচ্ছি। মরিচ আনতে পাকিয়ে যায়, বাপতে মরিচ তো সব পাকছে, 2 দিনও যায় না, মরিচ পাকে যায়। তো মরিচগুলো কেটে নিচ্ছি। আর এগুলো কাটাকুটি শেষ করে আবার রান্নাঘরে কাজ আছে, রান্নাঘরে কাজ মানে এমন কিছুটা কেটে দিলাম। তারপর মাছ তরকারি এখনো বের করিনি, ওগুলো আবার দিয়ে নিতে হবে, কেটে নিতে হবে। তো আগে পেঁয়াজ মরিচটা কেটে নিলাম। তো এই যে কেটে কুটিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর এদিকে আমি যে ডাউল ভিজিয়ে রেখেছিলাম, ডাউলটা বেটে নেব এখন। ডাউল বেটে নেব। আর এদিকে শোল মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে। তো এটা ধুয়ে রেখে দেবো রান্না করার জন্য। আর এদিকে যে ডিম আলু বসায় দিয়ে দিয়েছি, ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন নামাই নিচ্ছি। তো এগুলো গুছাই রেখে মানে কিছুটা গুছাই রেখে ডাল বেটে তারপরে আলু ডিম এগুলো রেডি করে তারপরে গোসল করে নামাজ পড়ে রান্নায় চলে আসবো। তো কিছুটা এগিয়ে রাখলে কিন্তু অনেক কাজ এগিয়ে যায়। তো এই জন্য এগুলো একটু কিছু কাটা কুটে ধোয়া পাতলা করে নিয়ে যাই। এখন ডিম আলুগুলো ছিলে নেবো, ডালটা বেটে নেব, বেটে রান্নায় চলে যাবো। তো এই যে রান্নায় চলে আসলাম। আর আজকে কিন্তু ওই যে বাজারে গিয়েছিলাম, শেয়ার করলাম। তো বাজারে যাই দেখি একটা দোকানে কিন্তু একটা মহিলা বিকাশ নাম্বারের কথা করে 25,000 টাকা ছিনতাই করছিল। তো পাঠিয়ে দিয়ে পরে কিন্তু ধরা গেছিলো। তো এটা ভিডিও করতে চেয়েছিলাম, তো ভিডিওটা করে না। মানুষ কি খারাপ, তাদেরকে দান করো। তো বিকাশ নাম্বারে বলছে টাকা পাঠিয়ে দেন, টাকা পাঠিয়ে দেওয়ার কথা বলে 25,000 টাকা ক্যাশ আউট করে দেওয়ার পরে বলছে যে টাকা নিয়ে আসতেছে করে দেখতে চলছিল, পরে আটকাই দিছে। তো বুক লাগাই দেওয়া মহিলা তো খারাপ। তো এই রান্নায় চলে আসলাম। আর এখানে আমি যে হালিম নিয়ে আসছিলাম, বাজারে গেছিলাম, এটা হালিম নিয়ে আসছি। তো হালিম রান্না বসায় দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ইফতারটা রেডি করে নিলাম ভাজার জন্য। তো বেগুনি আলুর চপ, এখানে ছোলা রান্না করে নিয়েছি। আর পেঁয়াজ বেসন সব ভিজাই নিয়েছি। তো এগুলো আগে হালিমটা হলে তারপরে আমি বসাই দেবো। আর গ্যাসটা অল্প, তো এই জন্য রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। আস্তে আস্তে সব রান্না হয়ে যাবো, তারপর রান্না করবো। আগে ইফতারটা বানাই নিই, ইফতারের পরে কিন্তু গ্যাসটা ফুল আসে। তো এই যে ইফতারটা রেডি করে নিলাম। আর আজকে দেরি হয়ে গেছে, গ্যাস ছিল না, একবার আজানে দিয়ে দিছে। তো এখানে যে হালিম রান্না করে নিয়েছি, আর এই যে সব কিছু রেডি করে নিয়েছি। তো ছোলাও রান্না করে নিয়েছি, বহুত করে সব রেডি করে নিয়েছি।